আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করেছি মজার বাটার চিকেন। দেখতে এবং খেতে খুবই মজা। তো চলুন তাহলে দেখি আমি কিভাবে রান্না করেছি। ইয়াম্মি টেস্ট। আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়েছি 2টা, 500 গ্রামের মতো। এটাকে আমি এখন স্কোয়ার সাইজ করে কেটে নিব। এই যে এরকম ছোট ছোট করে টুকরা করে ধুয়ে নিয়েছি আমি এখানে। এখন 1 টিস্পুন করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 টিস্পুন করে আমি অন্যান্য মশলাও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর 1 টিস্পুন দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া, আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ঘি, অথবা বাটারও গলিয়ে এখানে দিতে পারেন। তো এগুলাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। বেশ ভালো মতো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি 2টা টমেটো নিয়েছি, আর 2টা পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ আমি একসাথে সুন্দর করে কেটে নিব স্লাইস করে। তার কারণ চিকেনটা ভেজে তারপরে আমি এগুলাকেও ভেজে নিব। তো এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বাটার। বাটারটা যখন গলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এগুলাকে সুন্দর করে ফ্রাই করে নিব। আপনারা যদি এই পর্যায়ে ম্যারিনেট করার সময় ইয়োগার্ট ইউজ করতে চান তাহলে তাও দিতে পারেন, 2 টেবিল স্পুন অথবা 3 টেবিল স্পুনের মতো বাটার ইয়োগার্টও দিতে পারেন ম্যারিনেট করার সময়। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার এসেছে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর চিকেন ভাজা যে বাটারটার এটার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, অনিয়ন, গার্লিক, আর সাথে টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে সুন্দর করে ভেজে নিব। এই যে এর মধ্যে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন রান্না করার পালা। তার মধ্যেও আমি দিয়ে দিলাম বাটার, আর বাটারের মধ্যে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যেটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে। তো আবারও আমি 1/2 টিস্পুন করে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে সুন্দর করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে ব্লেন্ড করে রেখেছিলাম অনিয়ন, গার্লিক, টমেটো সবগুলোকে একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু ভুনে নেব। অল্প পানি দিলে ভুনলে অবশ্য সুবিধা, বেশি পানি দিলে দেখা যাবে যে আবারও এটা একটু ছিটে ছিটে আসে। তো 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এখন 1 কাপের মতো আমি পানি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিব বেশ কয়েক মিনিট। 3-4 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখেন কি সুন্দর বলক চলে এসেছে। বলক আসার পরেও এটাকে আমি কয়েক মিনিট রান্না করেছি। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো, এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে বেশ কয়েক মিনিট আমি এটাকে রান্না করব, 7-8 মিনিট। এর মধ্যে চিকেনটাও প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। বেশ সুন্দর করে এটাকে রান্না করে নিব। তারপরে এটার সাথে অ্যাড করব ক্রিম, যেটা এটা টেস্টটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। অলরেডি কিন্তু 7-8 মিনিট হয়ে গিয়েছে, আমি রান্না করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 35% ক্রিম, 1/2 কাপের মতো আমি দিব। তারপর এটা ক্রিমটা দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ 2-3 মিনিট এটাকে আমি রান্না করে নিব। ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। এই যে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি।
এট লাস্টে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কাসুরি মেথি, যেটা টেস্টটা অনেক বাড়াবে, কিন্তু আমার কন্যারা লাইক করে না, সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা যদি ইচ্ছা করেন আর একটু বেশিও দিতে পারেন। এখন জাস্ট শুধু 2-3 মিনিট রান্না করব। অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, তারপরে তৈরি হয়ে যাবে একদম খাবারের জন্য। তো তৈরি হয়ে গেল খুবই মজার বাটার চিকেন। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।